বলুন আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। বুড়া চৌধুরীর বাড়িতে চুরি, হিমমটনের দেবাই পুকুরের বাড়িতে বুড়া চৌধুরীর সেই বাড়িতে চুরি হয়েছে এবং মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। দূরে দূরে না, ফ্রেমটা বড় কোন খালি তো। বলছি স্যার, কিছু ফিঙ্গারপ্রিন্ট কিছু পাওয়া গেল? দেখুন, কেসটা তদন্তাধীন, আমরা পেয়েছি নমুনা, এর বেশি কিছু বলতে পারবো না। কি নমুনা পাওয়া গেল একটু যদি? আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আমি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে এসেছিলাম এবং সেই মতো আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট। কতজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল সেটা এখন বলা যাবে না, এটা কেস ইজ আন্ডার সাবজুডিস, আমরা এর বেশি কিছু বলছি। আনুমানিক কি মনে হচ্ছে, দুজন বা দুজনের বেশি? না না, ওইভাবে বলা যায় না। হ্যাঁ, আইডিয়া তো করছেন, আইডিয়া করা যাচ্ছে, এবার বাকিটা সময় লাগবে। কি কি করলো প্রথমে এসে? ওরা এসে প্রথমে যেখান দিয়ে ওরা ঢুকেছে, ভেঙে ঢুকেছে ওইখানে, তারপরে যেখানে মেডেল ছিল ওইখানে, এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে, সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে। হ্যাঁ, সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে, আমরা লোকাল এখানে। তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে, ওরা এটাকে ফরেন্সিকে পাঠাচ্ছে, ওখান থেকে যদি কোনো রিকভার করা যায়। কি অনুমান করছেন কবে চুরিটা, এই ধরনের ঘটনাটা ঘটেছে? আমরা এক্স্যাক্টলি তো এখন টাইমিংটা বলতে পারছি না, তবে আমাদের মনে হয় 2-4 দিনেই হয়েছে, 2-4 দিনের মধ্যেই হয়েছে। কতদিন আগে মানে আপনার লাস্টে বেঁধে এসেছে? আমরা ঘরে এখানে ঢুকেছি, মাঝখানে হয়েছে, ঘরের ভিতর ঢুকেছি, কিন্তু অ্যাকচুয়ালি পাশের বাড়ি এরা আসে, মাঝে সাঝে ঘুরে যায়, তো ওদের চোখে এটা পড়েনি। একটা প্রশ্ন, 2-3 দিন ওরা হয়েছে আসেনি, আমরা আশা করছি ঘরে ওর মধ্যেই হয়তো হয়েছে। আপনারা কি এখানেই থাকতেন সবাই? হ্যাঁ, মানে আমি তো বুলা চৌধুরীর ভাই, আমাদের বাড়ি আমাদের সামনেই আছে, এখানেই আমরা থাকি এখানে। না, একটা প্রশ্ন উঠছে কোনো মহল থেকে, যে বাড়িতে এর আগে 2বার চুরি হয়েছিল, সেই বাড়িতে ফাঁকা পড়ে থাকে বাড়িটা, সেখানে অ্যান্টিক ভ্যালু রয়েছে, এই ধরনের এত পদক কেন রেখে দেওয়া হলো? দেখুন, এই যে প্রথমত হচ্ছে যে এখানে যে পদক রাখা, এখানে একটা সিস্টেম সাজিয়ে রাখা আছে, এবং ধরুন অনেক সময় রিপোর্টার বলুন বা অনেকে আসে, তারা দেখতে চায়, তখন দিদি নিজে আসে এখানে দেখায়, বা কোনো ডকুমেন্টারি হচ্ছে তখন দেখাবার জন্য এখানে সেভাবে রাখা আছে সাজিয়ে, তো ওই জন্য দেখানোর জন্য রাখা আছে। আর বাকি আগে যখন চুরি হয়েছিল সেখানে সোনা গয়না টাকা পয়সা গেছে, সেগুলো তো কোনো অসুবিধা নেই। এখন তো সেরকম কিছু রাখা নেই এখানে, সেরকম কিছু রাখা নেই যে চুরি হওয়ার মতন ভয়ের আছে। তো দিদি ভাবতেও পারেনি হয়তো যে মানে মেডেলগুলো কেউ চুরি করে নিয়ে যেতে পারে। পুলিশ আজকে কি বললো? পুলিশ ওরা বলছে ওরা চেষ্টা করছে, সব রকম ভাবে চেষ্টা করছে। আশা করি আমরা আশা করছি যে ওরা নিশ্চয়ই চোরকে খুব শীঘ্রই ধরবে,
আমরা সেই আশা রাখছি। সিআইডি কি তদন্ত করলো দেখলেন আপনারা? তদন্ত বলতে ওনারা সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়েছেন আপাতত। আপনাদের কাউকে সন্দেহ করছেন যে করতে পারে? সেটা আমরা বলতে পারছি না, এখন সেরকম কিছু জানা কারো প্রতি কি সন্দেহ আছে? না না না। সিসি ক্যামেরা ডিভিআরটা কি অকেজো হয়ে গেছে? ডিভিআর এর ফুটেজটা ঠিক আমরা এখানে বের করতে পারলাম না, আমরা চেষ্টা করেছিলাম কালকেও এখানে লোকাল দিয়ে, আমরা পারিনি। তো ওনারা ওই জন্য ওটাকে সিজ করে ফরেন্সিকে পাঠাচ্ছে, যদি ওখান থেকে এক্সট্রাক্ট করা যায়। আপনার নাম? আমার নাম দোলন চৌধুরী, আমি সাদুরু বুলাই চৌধুরী ছোট ভাই। সোনারগাঁ জুয়েলার্স, যেখানে আপনাদের গল্প আলো ছড়ায়, যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন, প্রতিটা গহনা ভালোবাসার ছোঁয়া। গয়না শুধু সাজ নয়, এক অনুভব। আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায়। সোনারগাঁ জুয়েলার্সের প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য। আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, গুপ্তপ্রবেশ পঞ্জিকার প্রধান রাজকনক। প্রতি মঙ্গলবার 3টে থেকে 5টা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন। বড় চুরি পদ্মশ্রী, আমাদের দেশের সর্বোচ্চ যে পদ আছে রাষ্ট্রপতি, সে পুরস্কারটা দেন। আর আমাদের ভারতবর্ষের সব থেকে বড় এটা একটা পুরস্কার, সে পুরস্কার চুরি হয়েছে এই ভারতবাসীদের জন্য। উত্তরপাড়া নাগরিক হিসাবে আমাদের জন্য খুবই এইটা লজ্জাবোধ হচ্ছে। আজকে দেখুন উত্তরপাড়ায় জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। একটা উত্তরপাড়া মতন জায়গাতে 2টো ফাঁড়ি, একটা থানা, তারপরে কেন এত চুরি বাড়ছে? আজকে বুলাদি তো ধরুন একটা সেলিব্রিটি আছেন, বড় মাপের অ্যাথলিট আছেন, ওনার জন্য তো সিআইডি ইনকোয়ারি হয়ে গেল। যে জেনারেল পাবলিক আছে তাদের বাড়িতে তো চুরি হচ্ছে, তাদের জন্য পুলিশ কি সিআইডি ইনকোয়ারি করবে? ওনার তো ধরুন মিডিয়া চলে আসবে, সবাই চলে আসবে, মুখ্যমন্ত্রীও হয়তো কোনো অর্ডার পাস করে দিবেন ওনার ইনকোয়ারি করার জন্য। কিন্তু সাধারণ পাবলিকের জন্যও তো এটা চুরি তো উত্তরপাড়ায় পরপর বেড়েই যাচ্ছে। আশা করি উত্তরপাড়া থানায় এত সাফিসিয়েন্ট অফিসার আছে, তারপরেও কোথায় একটা ল্যাক হচ্ছে যে এই চুরিগুলো বেড়ে যাচ্ছে। একটা দেখুন, এটাও একটা বড় ইস্যু আছে যে হিন্দমোটর এত বড় চত্বর, প্রায় 400 একর জমির মধ্যে কোনো সিকিউরিটি নেই। হিন্দমোটর আগে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি উঠে গেল। তারপরে একটা তো সেফ জোন বলছি, সেটাই যে একটা উত্তরপাড়ার দিকে পুরো এলাকাতে হয়তো পুলিশের কিছু গাফিলতি আছে, সাফিসিয়েন্ট ওখানে এখন যা হয়েছে গত 1-2 বছরের মধ্যে সাফিসিয়েন্ট সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভয়টা কমে গেছে নাকি? অনেক কমে গেছে। আজকে আমি বারবার একটা বলি, পুলিশ কাছে এফিসিয়েন্ট পুলিশ, কিন্তু ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না। আর এটা দেখুন পুলিশ ফেল আছে, এটা আমাদের বলা দরকার নেই। এমপি বলেছেন কোন্নগরে 2 দিন আগে যে উত্তরপাড়ার কোন্নগরে হিন্দমোটরে এইসব ঘটনাগুলো বেড়ে যাচ্ছে। তো পুলিশকে কাজ যদি না করতে দেন এমপি সাহেব, আপনি নিজের কাজে যদি প্রয়োগ করেন, পুলিশ কি করে কাজ করবে? সিআইডি ফরেন্সিক টিম এসেছে, সিআইডি তো নোবেল প্রাইজও খুঁজছে অনেক দিন ধরে। এটা তো সিআইডি আর সিবিআই ওনাদের দলের লোকরাই 2 দিন আগে দেখেছেন কানাইপুরে একটা মার্ডার হয়েছে, সিআইডি উপর ওনাদের দলের লোকদেরই আস্থা নিয়ে ওরা বলছে সিবিআই ইনকোয়ারি করতে। সিআইডি যদি খুঁজে পাক আমাদের জন্য খুবই গর্বের বিষয় হবে। কিন্তু এটা শুনুন, আমাদেরও একটু দেখা উচিত। পদ্মশ্রী একটা এরকম অ্যাওয়ার্ড যদি আমি পাই, তাকে আমি নিজের খুবই কাছে রাখবো। আমাদের থেকেও যেটা ওর গুরুত্ব বেশি, এটা দেশের জন্য পদ্মশ্রী, এটা আমাকেও সেফ রাখা উচিত। আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। চুরি হয়ে গেছে, নোবেল চুরির মতো ব্যাপার। খুব ভালো, যে নিয়েছে তাকে ধরতে পারলে আর একটা পদ্মশ্রী ওনাকে দেবেন, তাকে ধরতে পারলে বলে আয় ভাই তোকে পদ্মশ্রীটা দিই, তুই এত বড় কাজ করেছিস, লজ্জা পাওয়া উচিত। আমি খালি বলছি যে চুরি করেছেন, যদি কিছু মনুষ্যত্ব থাকে তাহলে ওটা ফেরত দিয়ে দিন, দয়া করে ফেরত দিন।